আসসালামু আলাইকুম। জিরো টু হিরো অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং কোর্সের দ্বিতীয় এখানে আপনি আচ্ছা স্মার্ট হোম দেখেন, ভিতরে আরো কতগুলো আপনার প্রোডাক্টের ক্যাটাগরি। তো এখান থেকে প্যাট আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবস, কিচেন, ভ্যাকুম অ্যান্ড মপস। এখন আপনি যদি হোম নিয়ে শুরু করেন তাহলে আপনি পরবর্তীতে কোনটাতে কভার করবেন? আপনি পরবর্তীতে দেখবেন যে আপনি ক্যাটাগরি ওয়েবসাইটে বানাতে বানাতে আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন। কারণ আমি প্রায় সময় আমার যে ক্লায়েন্ট আছে, আমার যে কাস্টমার আছে, ওনাদের ওয়ার্ডপ্রেসে যখন আমার প্লাগইনটা আমি অ্যাক্টিভ করি, তারপরে আমি যখন এপিআই অ্যাড করার পরে আমি সর্বপ্রথম একটা আর্টিকেল লিখে চেক করি যে হ্যাঁ ঠিক আছে কিনা। ওই আর্টিকেলটা লিখতে গিয়ে যখন আমি ক্যাটাগরি সিলেক্ট করতে যাই, ওনাদের ওয়েবসাইটের ক্যাটাগরি দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এমনও ওয়েবসাইট দেখছি 50+ ক্যাটাগরি। মানে আপনি বুঝতে পারতেছেন, মানে কিছু ওয়েবসাইটে 50টার মতো আর্টিকেল থাকে না, কিন্তু ওনার ওয়েবসাইটে যদি 50টার উপরে ক্যাটাগরি থাকে, তাহলে উনি কোন ক্যাটাগরিতে কি পাবলিশ করবে, কিভাবে উনি সাইটটাকে গুছিয়ে রাখবে, একটা অথরিটি বিল্ড করবে কিভাবে, সেটা কখনোই সম্ভব না। এ কারণেই যখন এলোমেলোভাবে সঠিক গাইডলাইন ছাড়া যখন আপনার এই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে, তো একটা সময় গিয়ে হতাশায় ভোগে। হতাশ হওয়াই স্বাভাবিক, কারণ উনি তো শুরু করছেই ভুলভাবে। উনি যদি এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করতো যে যেটার কম্পিটিশন কম, বা স্পেসিফিক একটা প্রোডাক্ট নিয়ে যদি শুরু করতো, তাহলে সে সফলতা পাওয়ার কিছু চান্স থাকে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি করবেন, অ্যামাজনে যে ওয়েবসাইটটা আছে সেটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে এই যে প্রত্যেকটা যে আপনার ক্যাটাগরির ভিতরের ক্যাটাগরিগুলো, যেগুলো আমরা নিশ বলতেছি, এগুলো তো আপনারা খুব ঘাটাঘাটি করবেন আর কি। আমি যাদেরকে বর্তমানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চায়, ওনারা যখন সাজেশন চায়, আমি সর্বপ্রথম বলি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আপনি কমপক্ষে 2 দিন অ্যামাজনের যে ওয়েবসাইটটা আছে সেটা ঘাটাঘাটি করেন। ঘাটাঘাটি করলে আপনি দেখবেন যে এখানে এমন একটা প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন যেটা নিয়ে আপনার কম্পিটিশন কম, কিন্তু মার্কেটে চাহিদা আছে। যখন আপনি কম্পিটিশন কম, মার্কেটে চাহিদা আছে এমন একটা জিনিস নিয়ে আপনার এফিলিয়েট যাত্রা শুরু করবেন, তখন আপনার স্বাভাবিক হয়তো বা 1 মাস 2 মাসের মধ্যে যখন আপনার সেল আসা শুরু হবে, তখন আপনার নিজের কাজের প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়বে, এবং আপনি ভবিষ্যতে মাল্টিপল ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। এ কারণেই আমি বলতেছি, আজকের যে নিশ সিলেকশন এবং তো তাই শুধু গ্ল্যামারের পিছে ছুটবেন না, লাভের দিকেও নজর দিবেন যে আমি একটা জিনিস নিয়ে কাজ করব, আমার লাভ হবে কি না। আর আমাদের যে মস্তিষ্ক, এটা উপরওয়ালার সিস্টেম, যে আমরা যখন যেমন রিলস ভিডিও দেখি বা অন্য যেসব কাজ করি, যে আমাদের মস্তিষ্কের ডোপামিন সৃষ্টি হয়, যেটার কারণে আমরা এলোপাতারি ঘুরতে থাকি, সঠিক রাস্তায় যাইতে চাই না। তো এখানে আসে আপনার, এখন কি আপনার প্যাশনের দিকে নজর দিবেন নাকি আপনার প্রফিটের দিকে নজর দিবেন? তো এখন আপনার এমন হইতে পারে যে আপনার এমন একটা জিনিস ভালো লাগে যেটা নিয়ে কাজ করতে, কিন্তু সেটার তো অ্যামাজনে চাহিদা নাই। তো এখন আপনার যে চাহিদা আছে, আপনার যে প্যাশন আর প্রফিটও আপনার জেনারেট করা লাগবে, সর্বাধিক বিবেচনা কইরা আপনি এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যেটা নিয়ে আপনার ইনকামও হবে আর আপনার প্যাশনের মধ্যেও পড়ে। মানে দুটোটা আপনি সেম রাখার চেষ্টা করবেন, কারণ এখানে লেখা আছে সাফল্যের চাবিকাঠি হলো আপনার সঠিক সন্তুলন। মানে আপনি যখন বরাবর রাখতে পারবেন, আপনি এই বরাবর জিনিসগুলো না খুব সহজে হয় না।
কেন জানেন? ওই যে আমি একটু আগে বললাম যে আমরা উল্টাপাল্টা যেসব জিনিসগুলো দেখে আমাদের মস্তিষ্কে ডোপামিন সৃষ্টি হয়, ভাল লাগে, মানে ওটাই করতেই থাকি, কিন্তু ওটাতে সফলতা আসবে কিনা সেটা আদৌ আমরা জানি না। আর যেটাতে সফলতা আসবে সেখানে আপনার ব্রেনকে ফোকাস করতে আপনাকে প্রেশার ডালতে হবে। তাই আবারও বলতেছি, ডোপামিনের পিছনে দৌড়ায়েন না। আর যদি বিগত দিনে ভুল করে থাকেন, এমন কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন যেটা আসলেই আপনার কাছে মনে হইতেছে ভুল, ওই ডোমেনটা সাইডে রেখে দেন, আবার একটু ঘাটাঘাটি করেন, একটা প্রোডাক্ট টার্গেট করেন কমপক্ষে, যাতে আপনার যখন অ্যাসোসিয়েট ড্যাশবোর্ডের মধ্যে কয়েকটা সেল আসলে যখন আপনার প্রতি আত্মবিশ্বাস বাড়বে, তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার সামনের পদক্ষেপগুলো কি করা দরকার। এখন একটা জিনিস এখানে দেখাই যে আমরা যে ভিজুয়াল নর্মালি যে চিন্তা করি যে একটা গ্যাজেট নিয়ে যদি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করি, তাহলে মনে হয় যে এটা তো সাইজ আছে মার্কেটে অনেক, তাহলে মনে হয় যে সফলতা পাওয়া সম্ভব। আমি আপনাকে একটা ডাটা দেখাই, একটু আগে আমি সার্চ করছিলাম, আমি ওখান থেকে একটা দেখে, এই যে আইফোন 15-এর যে কেস আর কি, ওটা আপনার এটার তো ইউজার আছে, কাস্টমারও তো অনেক থাকার কথা। আপনি এখানে একটু এই ডাটাটা একটু দেখেন, সংখ্যাগুলো মনে হয় আমি গুণে শেষ করতে পারবো না। এই প্রোডাক্টটি নিয়ে আপনার কত লাখ আর্টিকেল আছে। তা আপনি যদি এরকম একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি এফিলিয়েট জার্নি শুরু করেন, তো যারা অলরেডি শুরু করছে, যারা অলরেডি আপনার টপে আছে, উনাদেরকে আপনি টপকাইয়া কবে আসবেন আপনি গুগলের র্যাঙ্কে আর বিংয়ের র্যাঙ্কে? আপনি পারবেন ইনাদের সাথে আপনি মনে করেন যে কম্পিটিশনে টিকতে? এই কারণেই আমি বলি যে আগে ডোমেন নেম নেওয়ার আগে নিশ সিলেক্ট করার জন্য প্রোডাক্ট রিসার্চ করেন। প্রোডাক্ট রিসার্চ করলেই আপনি মানে এমন একটা প্রোডাক্ট আপনি খুঁজে পাইবেন যে আপনি পরে কাউকে বলবেনও না যে আপনি এটা নিয়ে কাজ করতেছেন। আর এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে একটু আগে বললাম যে মেডিকেল ইকুইপমেন্টের যে জিনিসগুলো আছে ওগুলার একটা চার্ট দেখাই আপনার, ম্যাগনেটিক আল্ট্রাসনিক ক্লিনার। আমি কিন্তু এসব ইয়ে নিয়ে কাজ করি না, আমি জাস্ট এই যে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে একটু আগে রিসার্চ করছি, ওইগুলোই এখন দেখাইতেছি। এটাতে দেখেন আপনার কয়টা, এটা আমি গণতে পারবো, 26,000 আছে, যে ফলাফল দেখাইতেছে 26,000। আর একটু আগে আইফোনের যে কেস, ওটা কত দেখছিলাম আমরা, 1,60,00,000 মনে হয়। আচ্ছা যাই হোক, এত গণার দরকার নাই, জাস্ট আপনি সংখ্যাটা দেখেই বুঝতে পারবেন যে আপনি ওনাদের সাথে পাল্লা দিয়ে পারবেন না। তারপর আসি আরেকটা জিনিস, যেটা হলো আপনার, আপনি তো প্রোডাক্ট রিসার্চ করতেছেন, প্রোডাক্ট রিসার্চ করতে গিয়ে আপনি একটা নিশ সিলেক্ট করতেছেন, ওই নিশটার প্রতি আবার খেয়াল রাখবেন যে সেটা আপনার ব্রড টাইপের হয়ে যায় কিনা। আপনার যদি ব্রড টাইপের একটা নিশ হয়ে যায়, আপনি সেটাতে আপনি এই ক্যাটাগরির পর ক্যাটাগরি, ক্যাটাগরির পর ক্যাটাগরি দেখবেন যে এই প্রোডাক্ট বাদ রয়েছে, ওই প্রোডাক্ট বাদ রয়েছে, শেষ পর্যন্ত আপনি আধা পাগল হয়ে যাবেন। আধা পাগল হওয়ার আগে আপনি চেষ্টা করবেন যে একটা মাইক্রো নিশ নিয়ে কাজ করতে। এই যে মাইক্রো নিশ, তারপরে ব্রড নিশ, ম্যাক্রো নিশ, এগুলো আপনাকে কেউ মানে সবাই কিন্তু বলে আপনার এই যে মাইক্রো নিশ নিয়ে কাজ করো, মাইক্রো নিশ নিয়ে কাজ করো, সবাই বলে, কিন্তু কেউ কিন্তু কখনো দেখায় না যে আপনি মাইক্রো নিশটা কিভাবে পাইবেন। আর এই কারণেই আমি আবারও বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে আপনি অ্যামাজনের ওয়েবসাইট ভিজিট করেন, সেখানে খুঁজতে থাকেন। যেখানে আপনার মনে করেন যে একটা ব্যবসা আপনি দাঁড় করাইতে চাইতেছেন লং টাইমের জন্য, যেটা আপনার একটা দোকান, সে দোকানটা সাজাইতে আপনার যেটার পিছনে আপনি মাসের পর মাস আর্টিকেল লিখা যাইবেন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যাইবেন, ব্যাকলিঙ্ক বানাইবেন, আপনার প্রচুর শ্রম দিতে পারবেন, সেই জিনিসটা যাতে সুন্দরভাবে সাজাইতে পারেন, এটার জন্য আপনি আগে
যাদের মাধ্যমে আপনি দোকানটা সাজাইবেন ওনাদের ওয়েবসাইটে যদি 2 দিন আপনি রিসার্চ করেন, আপনার কি খুব মেলা সময় নষ্ট হয়ে যাইব? সেই জিনিসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করেন। আবারও বলি, আমার মতো যদি বিগত দিনে ভুলগুলো করে থাকেন, ওই ওয়েবসাইটগুলো ছাইড়া দেন, ওগুলোর পিছে লাগিয়ে থাকেন না। 1000-1500 আর্টিকেল পাবলিশ করার পরও আপনার সেল আসতেছে না, মানে আপনি বুঝতে পারতেছেন মানে কোন জায়গায় আটকে আছেন? আমরা শুধু শুধু এআই এর দোষ দিতেছি, দোষটা এআই এর না। যে এআই আসছে এই কারণে আর্টিকেল র্যাঙ্ক হইতেছে না, ভিজিটর আসতেছে না, সেল আসতেছে না। সেল যদি নাই আসে তাহলে আমি যে সর্বপ্রথম যে আপনার এই গাইডলাইনের যে পর্ব 1 ভিডিওটা দেখাইছিলাম, সেখানে একটা গ্রাফ দেখাইছিলাম আমি, যে যদি এফিলিয়েট মার্কেটিং এ সেলই না হয় তাহলে আপনার গ্লোবাল যে এফিলিয়েট মার্কেটিং এর যে আপনার ইয়েটা আছে, এই রেভিনিউর যে হারটা, সেটা আপনার 17 কত জানি বিলিয়ন ডলার। সেটা কিভাবে গ্রোথ হইতেছে? ওই এফিলিয়েট মার্কেটিং তো বন্ধ করে দেয় নাই অ্যামাজন বা অন্য অন্য যেসব প্ল্যাটফর্ম আছে। এআই আসছে, এআই কে সঠিকভাবে ব্যবহার করেন এবং যদি ভুল কইরা থাকেন ভুল স্বীকার করেন। ভুল স্বীকার না করলে যদি গোঁড়ামি করেন তাহলে আপনার সফলতা কখনই আসবে না। জিনিসে আটকায় যেন না, যেমন যেটা হলো আপনার এমন কিছু সিজনাল যে জিনিসগুলো হয় আর কি, যেমন এই সিজনালে ট্রেন্ডিং এ থাকে আপনার প্রোডাক্টগুলো, যেমন আপনার ক্রিসমাসে, তারপর আপনার এই শীতকালীন সময়ে যে আপনার টুরিস্ট টাইপের যে প্রোডাক্টগুলো থাকে, ওইরকম যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন, হয়তোবা দেখা গেল আপনার 1 মাস 2 মাস আপনার সেল আসতে পারে, কিন্তু এরপরে যে কি হবে আপনার ওয়েবসাইটটা, মানে এটা তো সিজনালের মধ্যে পড়ে গেছে। আপনি পরবর্তীতে মানে ভাববেন যে আপনার ওয়েবসাইটের মধ্যে হয়তোবা কোনো দিক দিয়ে জিনে আসর করছে, এ কারণে আর র্যাঙ্ক করতেছে না। আগে তো র্যাঙ্ক করছিল, তাহলে কোথায় কি হইলো, মানে ওগুলা ভাবতে ভাবতে আপনি মনে করেন যে দিশাহারা হয়ে যাবেন। তো নিশ সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাইতেছেন সেটা কি এভারগ্রিন প্রোডাক্ট কিনা, সারা বছর চাহিদা থাকে কিনা, যেহেতু আপনি লং টাইম কাজ করবেন। আর যদি এমন হয়ে থাকে যে আপনি লং টাইম কাজ করতেছেন, আপনার মোটামুটি কয়েকটা ওয়েবসাইট র্যাঙ্কে আছে যেগুলোর মাধ্যমে আপনার এই সেল হইতেছে, তখন আপনি মনে করেন যে চাইলেই আপনার সিজনাল একটা ওয়েবসাইট আপনি নিতে পারেন, সমস্যা নাই। কারণ আপনার তো একটা ইনকাম হইতেছে এক জায়গা থেকে, তো আপনি পরবর্তীতে ব্রড চিন্তা করতে পারেন। তো আগে আপনাকে দাঁড়াইতে হইব যে, আর আপনি যখন এই এফিলিয়েট মার্কেটিং শুরু করার পরে যখন একটা পর্যায়ে আসবেন, যখন আপনার বিভিন্ন এই যে সমস্যাগুলো আপনি ফেস করবেন, তখন এই যে আপনার যে ডাটাগুলো আপনার ব্রেনে থাকবে, পরবর্তীতে আর আপনাকে কেউ কিছু বলে দেওয়া লাগবে না যে আপনার এটা এইভাবে করেন ওটা ওইভাবে করেন। তখন আপনি নিজেই আপনার চিন্তা করতে পারবেন যে আমার ওই জায়গায় এই ভুলটা হয়েছিল। আমি আবারও বলতেছি, ভুল স্বীকার করা লাগবে। ভুল যদি স্বীকার না করেন যে আমার দ্বারা ভুল হয়েছে, আপনি যদি বারবার যে ওয়েবসাইটের দোষ দেন, এআই এর দোষ দেন, তাহলে হবে না। আপনার নিজের ভুল হয়েছে কিনা সেটাও দেখা লাগবে। তো আপনি যদি ভুল স্বীকার করেন তাহলে আপনি নতুন কিছু করার সুযোগ পাইবেন, নয়তো সম্ভব না। এ কারণে আপনার নিশ সিলেকশনের ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন যে যে প্রোডাক্টটা, এটা কি টেম্পোরারি ট্রেন্ডিং এর নাকি এটা আপনার যে এভারগ্রিন 12 মাসই চাহিদা থাকে। যদি 12 মাস চাহিদা থাকে তাহলে আপনার সেল আপনার প্রতিদিন 100-200 হওয়ার দরকার নাই। মোটামুটি টাইপের যদি সেল হয়, তাও আপনার একটা ওয়েবসাইট দাঁড়া করাইতে পারলে পিছনে আপনি আরেকটা ওয়েবসাইট দাঁড়া করাইতে পারবেন। এখন মনে করেন যে আপনি একটা নিশ আপনি নিলেন, নেওয়ার পর কম বেশি তো সেটা তো কম্পিটিশন থাকবেই, হয়তো বা অনেকগুলো হাই কম্পিটিশন, অনেকগুলো আপনার লো কম্পিটিশন। তো আপনি
ওই যে আপনার নিশ নিলেন, সেই নিশের আন্ডারে অন্যান্য যারা অলরেডি আপনার কাজ করতেছে, মানে যারা আপনার কম্পিটিটর, ওনাদেরকে অ্যানালাইসিস করবেন একটু, যে ওনারা কিভাবে আর্টিকেল লিখতেছে অথবা কি কি লজিক অ্যাপ্লাই করতেছে, ওনাদের ট্রাফিক জেনারেট কীভাবে হইতেছে, এগুলো চেক করার জন্য বিভিন্ন টুলস আছে, আপনি নিজে চেক করতে পারবেন। যে আপনি যে প্রোডাক্টটা বাছাই করলেন সেটার কিওয়ার্ড হিসাবে আপনি সার্চ দিলেন, টপ 5 যে 5টা ওয়েবসাইট আসলো, 5টা ওয়েবসাইট আপনি একটু ভিজিট করলেন, এত তো আপনার মানে আহামরি সময় নষ্ট হয়ে যাব না। তখন আপনি একটা ধারণা পাইবেন যে আমি যে নিশটা সিলেক্ট করছি, এই নিশে অন্যান্য যারা কাজ করতেছে ওনারা এই লজিক ব্যবহার করতেছে, তাহলে ওনাদের চেয়ে আমি কিভাবে এক ধাপ এগিয়ে থাকবো, কারণ আমি তো দেখছি যে ওনারা কি কি ব্যবহার করছে, তাহলে আমি ওনাদের চাইতে কোন জিনিসটা, কোন বিষয়টা ইমপ্রুভ করতে পারি, সেখানে যদি আপনি একটু জোর দেন, তাহলে আপনি ওনাদের চাইতে এক ধাপ এগিয়ে থাকবেন। এ কারণেই কম্পিটিটর অ্যানালাইসিস করুন, শিখুন এবং ওনাদেরকে ছাড়িয়ে যান। এখন আপনি মনে করেন যে একটা নিশ সিলেক্ট করছেন, সিলেক্ট করার পরে চেষ্টা করবেন যে ওই প্রোডাক্টের নামের আশেপাশে মিলিয়ে একটা ডোমেন নেম নেওয়ার, যেটা আপনার, যদি আপনি নিশ একটা খুঁজে পাইলেন, সেটাকে যদি আপনার সীমাবদ্ধতার মতো নিয়ে আসেন, এই যে যেমন এখানে লাগছে বেস্ট কফি মেকার ratings.com, এমনই তো মনে হয়, বেস্ট কফি মেকার ratings.com। তার মানে হলো কি, এটাতে শুধুমাত্র কফি মেকার যে একটা নিশ আছে, একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্টের মধ্যেই আপনার সীমাবদ্ধতা হয়ে গেল। কিন্তু যদি আপনি এটাকে এই যে kitchen.com করেন, তাহলে আপনি কফি মেকারের পাশাপাশি আপনি কিচেনে যেসব আসবাবপত্র প্রয়োজন আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারতেছেন। আবার এটা উদাহরণ হিসেবে দেখাইতেছি, তাই বলে এমন না যে আপনি কিচেন নিয়ে কাজ করবেন, কারণ আমরা তো পাগলা। যেমন ওই যে বড় ভাই দেখছি, যে বড় ভাই তো হোমনিস্ট নিয়ে কাজ করতেছে, তাহলে আমার মনে হয় যে হোমনিস্ট নিয়ে কাজ করা লাগবো। এই জিনিসটাই আমরা আটকে যাই বারবার। আর এটা আমি মানে খুব প্রমাণ পাইছি, কারণ আমি আহামরি অন্যান্য কোনো যারা আছে বাংলাদেশের এফিলিয়েট মার্কেটার, আমি ওনাদের কোনো কোর্স করি নাই, শুধুমাত্র একজনের একটা কোর্স করছিলাম। ওনার নামটা এখন আমি নিতে চাইতেছি না, পরবর্তীতে আমি প্রকাশ করব অবশ্যই। তো আমরা ওনার স্টুডেন্ট ছিলাম 600+। তো উনি উদাহরণ হিসেবে একটা নিশ দেখাইছে আমাদেরকে, আমরা সম্ভবত 500+ জন যারা ছিলাম, উনি যেই নিশটা দেখাইছে আমরা ওই নিশটা নিয়েই ওয়েবসাইট বানাইছি সবাই। মানে ওখান থেকেও আমি অনেক কিছু শিক্ষা পাইছি। তো মানে ওই যে বড় ভাই যেটা করতেছে সেটা করা যাইব না, বড় ভাই যে রাস্তাটা দেখাইছে ওই রাস্তা হিসাবে আপনি আপনার মতো করে রিসার্চ করবেন। যে উনি যেহেতু খুঁজে পাইছে, কারণ অ্যামাজনে ঢুকতে তো আর আপনার ওই যে লগইন পাসওয়ার্ড লাগে না, কারণ উনি যেহেতু ভিজিট করতে পারছে আপনিও ভিজিট করতে পারবেন। খুঁজেন না। এখন ডোমেন নেমটা এমনভাবে নেবেন যাতে আপনার ভবিষ্যতে লং টাইমও কাজ করা যায় এবং কি এসইওর ক্ষেত্রেও আপনার কাজে আসে। তারপরে কি করবেন, আপনার যে প্রোডাক্ট নেমটা এখানে উদাহরণ হিসেবে দেখা হয়েছে যে কফি মেকার, আপনি এটার পাশে একটা মডিফায়ার যোগ করবেন, যেমন কফি মেকার টপ কফি মেকার, বেস্ট কফি মেকার, কফি মেকার গুরুটা আপনার কফি মেকারের সাথে তেমন যায় না, গুরুটা যায় আপনার যদি অটোমোটিভ নিশে থাকেন, আপনি গুরুটা অটোমোটিভ নিশে বেশি পারফেক্ট। তারপরে প্রো কফি মেকার রিভিউস, তারপরে আপনার কফি মেকারস রিভিউস, মানে এরকম মডিফায়ার যুক্ত করবেন। তাহলে হইব কি, যেমন এটার একটা
অথরিটি সৃষ্টি হয় আর কি। যেমন সার্চ ইঞ্জিনগুলো আপনার আর্টিকেলগুলো খুঁজে তখন দেখে যে মানে একজন ইউজার কফি মেকার খুঁজতেছে, তো এখানে যদি উনি কফি মেকার গাইড পায় তাহলে মানে হ্যাঁ এটাতে কফি মেকার গাইড নিয়ে কথা আছে, তাহলে এটা আপনার টপে আসার সম্ভাবনা বেশি থাকে। তারপরে কফি মেকার রিভিউজ দেখলেই বোঝা যায়, নাম শুনলেই বোঝা যায় যে হ্যাঁ এই ওয়েবসাইটের মধ্যে কফি মেকার যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে রিভিউ করা হয়, রিভিউ টাইপের আর্টিকেল লেখা হয়। তো এমন টাইপের কিছু মডিফায়ার ব্যবহার করবেন যাতে একটা ব্র্যান্ড নেম তৈরি হয় আপনার, অন্যদের চাইতে আপনার ব্র্যান্ডটা একটু আলাদা করার চেষ্টা করবেন। এখন মনে করেন যে আপনি প্রোডাক্ট নেম পাইলেন, এর সাথে মডিফায়ার যুক্ত করলেন, এখন ডোমেন নেম যখন বাছাই করবেন, আপনার ডোমেনটা যখন চেক করবেন, তখন আপনি প্রথমত চেষ্টা করবেন .com নেওয়ার জন্য। কারণ .com আপনার গ্লোবালি যে আপনার ট্রাস্ট বিল্ড করা আছে সেটার পিছনে আপনার বেশি এফোর্ট দেওয়া লাগবে না। আর আপনি ভুলভাল যদি আপনার ডোমেন নেন, যেমন আপনার যদি শেষে .store যোগ করেন, যেটা আমি একটা বোকামি করছি যে জাস্ট কয়েকদিন আগে, এটা তো হয় কি আপনার একজন ভিজিটরের সামনে আপনার ওয়েবসাইটটা শো করছে, কিন্তু ওই ভিজিটর আপনার ওয়েবসাইটের শেষে দেখলো যে কফি মেকার রিভিউস .store, মানে .store মানে উনি মনে করে যে ওটা আপনার পার্সোনাল যে ই কমার্স টাইপের ওয়েবসাইট সেটা। এই কারণে আপনি .store নিলে ভিজিটর দেখছে আপনার ওয়েবসাইট, কিন্তু উনি ভিজিট করবো না, কারণ উনি ভাবতেছি আপনার এটা নিজস্ব বিজনেস, আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটার সেটা এখানে প্রমাণ হয় না। এ কারণে সর্বপ্রথম চেষ্টা করবেন .com নেওয়ার জন্য, যদি না পান তাহলে .net, তাও যদি না পান একটু মডিফায়ারগুলো একটু চেঞ্জ করবেন, .comই থাকার চেষ্টা করবেন। প্রথমত .com দিয়ে শুরু করেন, অন্য অন্য এক্সটেনশনগুলোতে যাওয়ার দরকার নেই। আর বর্তমানে মনে হয় নেমচিপে একটা অফার চলতেছে আপনার .online, .site, তারপরে আর কি কি জানি এক্সটেনশনের ডোমেন ফ্রি দিতেছে আর কি। তো ওগুলো শুধু নিজের পার্সোনাল কিছু কাজেই আপনার ব্যবহার করা যায়। এমনিতেই যদি আপনি লং টাইমে কাজ করতে যান সেটার পিছনে আপনার এফোর্ট দেওয়া লাগবে অনেক। আর ডোমেন নেম যখন আপনি নেবেন, নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আপনার একেবারে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার যে ট্রেডমার্কের যে ইস্যুটা আছে ওটার দিকে আপনি খেয়াল রাখবেন, কারণ এটাতে আপনি আইনি জটিলতায় পড়ে যেতে পারেন। এটার যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন, যেটা আমি পরবর্তীতে ধাপে ধাপে পরবর্তীতে ভিডিওগুলোতে আমি দেখাবো। তো আপনি এইভাবে ভিজিট করতে থাকবেন। আপনার এখানে ভিজিট করতে করতে আপনি দেখবেন যে একটা প্রোডাক্ট পেয়ে গেছেন, আপনি এটা নিয়ে আপনার সেমরাস হোক, এসরেফ হোক, অথবা আপনি একটা এখানে এক্সটেনশন যেটা আছে এই যে কিওয়ার্ড এভরিওয়ার্ড, এটাও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনার গুগল থেকেই আপনার ডাটা দেখতে পারেন যে আপনার যেই প্রোডাক্টটা আপনি করছেন, সিলেক্ট করছেন, সেটার আপনার কম্পিটিশন কেমন আছে, আপনার অন্যান্যগুলোর সাথে আপনি মিলাবেন, তারপর একটা লিস্ট করবেন, একটা লিস্ট রাখবেন, সেখান থেকে আপনি পরবর্তীতে বাছাই করে একটা ডোমেন নেম নেবেন। ঠিক আছে? তো এই যে আপনার, আমি হয়তো বা ভিডিওটা একটু লম্বা হয়েছে, প্রতিটা জিনিস আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, কারণ আপনি এখন যদি একটু সময় দেন, একটু সময় নিয়ে শুরু করেন, তাহলে আপনার অ্যাফিলিয়েট জার্নিটা হবে আপনার জন্য সহজ। এখনই যদি তাড়াহুড়ো করেন যে যেমনি আছে এমনি শুরু করি, বা এত কিছু করার আমার দরকার নাই, তাহলে ভাই বিশ্বাস করেন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আপনি হয়তো বা কয়েকদিনের মেহমান হয়ে আসবেন। অন্যান্য যাদের এই অ্যাফিলিয়েট টুল, রাইটিং টুলস বা কন্টেন্ট রাইটিং টুলস আছে, ওনাদের থেকে ক্রেডিট কিনবেন। ইউজারদেরকে এপিআই ব্যবহার করার সুযোগ দিছি, কেন আপনার এই
ক্রেডিটের দামে তো কম রাখতেছি কেন? আর আরেকটা জিনিস, আপনারা যে ক্রেডিটগুলো পাবেন এখানে, এই যে 10 লক্ষ ক্রেডিট, এটার মেয়াদ লাইফ টাইম। শুধুমাত্র আমার টুলসের আপনার অ্যাক্সেস পাবেন 3 মাসের, পরবর্তীতে যখন আবার অ্যাক্সেস নেবেন, এই ক্রেডিট আপনার লাইফ টাইমে আপনার যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারেন। আর যারা একেবারে বিগ ডাইভ দিতে চাইতেছেন তাদের জন্য 5 মিলিয়ন মানে 50 লক্ষ ক্রেডিট লাইফ টাইম মেয়াদের, 1 বছরের টুলস অ্যাক্সেস, সাথে আনুষঙ্গিক যে বোনাস টুলসগুলো থাকবে সেগুলোর কি কাজ, সেগুলো কিভাবে আপনার কাজকে অটোমেশন করে, মানে আপনি এতদিন কিভাবে হাই হুতোষ করে আর্টিকেল লিখছেন আর এফিলিয়েট রাইটার আপনাকে কিভাবে অটোমেশনের মধ্যে নিয়ে আসতেছে, ওই জিনিসগুলো আপনি একবার ব্যবহার না করলে বুঝবেন না। হয়তোবা একটা জিনিস আপনি বলতে পারেন যে এফিলিয়েট রাইটারের কথা এখন হয়তোবা মানে কোথাও অ্যাডসের মধ্যে দেখতেছেন না, কোথাও দেখতেছেন না। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে অন্যান্য যে আপনার কন্টেন্ট রাইটার টুলস যাদের আছে, ওনাদের আপনার মার্কেটিংয়ের ম্যানেজ করার জন্য একটা টিম আছে, ওনাদের এই যে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য একটা টিম আছে। আমার কোনো কাস্টমার সাপোর্টের কোনো টিম নেই, আমার মার্কেটিংয়ের কোনো টিম নেই, আমার টুলসের পিছনে আমি একা, আমার ওয়েবসাইট ম্যানেজমেন্টের পিছনে আমি একা, আপনাদেরকে গাইডলাইন দেওয়ার পিছনেও আমি একা। এটার একটা সুবিধা আপনারা কিভাবে পাইবেন জানেন? মনে করেন যে আমার এই ভিডিওটা যদি আমি এডিট করাইতে যেতাম একজন এডিটরকে দিয়া, ওনাদেরকে যে টাকাটা দেওয়া হইতো ওই টাকাটা আমি আপনাদের কাছ থেকে নিতাম। মানে আপনাদেরকে ম্যানেজ করতে গিয়ে যদি আমার বাড়তি টাকা খরচ হয়, ওই টাকাটা অবশ্যই আপনাদের কাছ থেকে নিব আমি। এ কারণে আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করব। ধাপে ধাপে পরবর্তী সবগুলো ভিডিও দেখবেন, এই গাইডলাইন অনুযায়ী আপনি এফিলিয়েট মার্কেটিং শুরু করেন। আপনার কাজকে অটোমেশনে নিয়ে আসার জন্য যা যা টুলস লাগে সবগুলো আমি দেব। আর এই যে এখানে কিছু উল্লেখ করা আছে, আরও কিছু রেডি করা আছে যেগুলো আমি আপডেট করতেছি। তো শুরু করেন। অন্যান্য যারা আপনার চুইসা খাইতেছে ক্রেডিট সিস্টেম দিয়ে, ওনাদের মানে কি বলবো আমি, মানে আমি এফিলিয়েট মার্কেটিং করে কিছু পাই আর না পাই, ওনারা কিন্তু ওনাদের যে ক্রেডিট সিস্টেম বিক্রি করে ওনাদের ইনকাম ঠিকই হইতেছে। আমি আর আপনি তো 1 বছরের প্ল্যান কিনে রাখছি, বা 1,20,000 1,30,000 ক্রেডিট দেয় আপনার 2,500 3,000 টাকা কিনা 50টা 60টা আর্টিকেল লিখতে পারি, তো কয়টা আর্টিকেল র্যাঙ্ক করাইতে পারি? ওখানে টাকা নষ্ট করছি অনেক। তাই আমি চাই না যে আমি যে ভুলগুলো